السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জোরে সুরে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله तेरी सूरत
तेरी सीरत तेरा नक्शा तेरा जलवा तबस्सुम गुफ्तगू बंदा नवाज़े खंदा पेशानी बलागल उला हसनत जमीअ ख़िसालिही सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या लना शम्सुन वलिल आफाक शम्सुन व शम्सी अफ़दलु मिन शम्सिस समाई सलातुन या फ़ाक़न नबिय्यीना फ़ी ख़ल्क़िन व फ़ी ख़ुलुक़िन वलम युदानुहु फ़ी इल्मिन वला करमी सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नका लअला खुलुक़िन अज़ीम सुइलत आयशा रज़ियल्लाहु तआला अन्हा अन खुलुक़िन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ालत काना खुलुक़ुहुल क़ुरआन सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुनाल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। 19 दिन व्यापी आंतर्जातिक ऐतिहासिक महफिले सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एर आजकेर 17তম दिवसेर अत्र दिवसेर सम्मानित सभापति महोदय हज़रतुल अल्लाम अलहाज शाह मौलाना बदिउल आलम साहेब दामत बरकातुहुल आलिया सम्मानित चेयरमैन बारोबाकिया यूनियन परिषद एवं पीर साहेब केबला बारोबाकिया कक्सबाजार उपस्थित आছেন आमार उस्ताद उस्ताजुल असातिज़ा उस्ताजुल मुहद्दिसीन अल मुफस्सिरीन सनदुल उलमा যাদের পদধূলিতে আমরা ধন্য হয়ে আপনাদের সামনে দাঁড়াতে সক্ষম হয়েছি। আলেম সমাজের অহংকার ফখরুল উলামা তাজুল উলামা শামসুল উলামা সুন্নতে হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল हज़रतुल अल्लाम अलहाज शाह मौलाना अबू नसर अतीक साहेब अबू नसर अतीक अहमद साहेब दामत बरकातुहुल आलिया अल्लाह जेन आमार उस्ताद के हयात तय्यिबा मा सेहतिल जमीला दान करें। सबाई जुरे आवाज दिए बोलुन आमीन। उपस्थित
সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সঞ্চালক, সুন্নতে হাকিমিয়া কামিল অনার্স মাস্টার মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল, তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ফারুক হুসাইন সাহেব মাদাল্লাহু জিল্লাহুল আজিজ, উপস্থিত আছেন দেশবিখ্যাত অসংখ্য নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমাদের সুন্নতি মাদ্রাসার কারি সাহেব কারি আনিসুর রহমান সাহেব, তার পাশে উপস্থিত আছেন কক্সবাজার কেন্দ্রীয় বাইতুল শরফ জামে মসজিদের খতিবে আজম, সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবিয়া আলহাজ মাওলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব, উপস্থিত আছেন আমাদের পীর সাহেব কেবলা সুন্নতি শাহ মাওলানা হাবিব আহমদ সাহেবের এজাজতপ্রাপ্ত খলিফা হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত আছেন এই বাইতুল্লাহ মসজিদে বাইতুল্লাহর খতিব সাহেব মাওলানা জাফর ইকবাল, উপস্থিত আছেন মাওলানা ওলিউল্লাহ সাহেব এবং আমার বন্ধু মাওলানা সাজিদুল কাদের সাহেব, বিশেষ করে মঞ্চ ভূমিষ্ঠ আছেন শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খাদেম, দীর্ঘদিনের ভক্ত, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এখানে একজন উপস্থিত পাচ্ছি আমরা, জনাব তাহের মিয়া সাহেব আলহাজ। উপস্থিত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের তথা আল্লাহর পয়গম্বরের মেহমান বৃন্দ এবং শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মেহমান বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বস্তরের দিনদার ইমানদার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আন্তর্জাতিক আল্লাহর হাবিবের বিশ্বশ্রেষ্ঠ একটা মাহফিলে, যেরকম মাহফিল পৃথিবীর কোথাও নাই, এরকম একটা মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বিষয়বস্তু আপনারা শুনেছেন, বিষয়বস্তু হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল মুবারকের বর্ণনা। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, এত বড় একটা বিশাল মহাসমুদ্র যে বিষয়টি, এ বিষয়ে আমার আলোচনা করার যোগ্যতা নাই, আমার ভাষা নাই, এলেম নাই। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এ বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে আল্লাহ যেন নবীর শানে বেয়াদবি হওয়া থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল আদাব ফি বায়ানি শামাইলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে হেফাজত করো। আল্লাহ চাইলে যোগ্যতা না থাকলেও কিছু বলার তৌফিক দিতে পারেন। আমার হুজুর যদি দোয়া করেন, এখানে আমার উস্তাদ আছেন, আমার উস্তাদ যদি দোয়া করেন, শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাত যদি জারি হয়, আপনারাও যদি দোয়া করেন, আল্লাহর রহমত শামিল হলে দুই একটি কথা বলবো। সময় খুব সংক্ষিপ্ত, বিষয় হিসেবে সময় খুব সংক্ষিপ্ত, 10:50 পর্যন্ত আমাকে সময় দেয়া হয়েছে। আল্লাহ আপনারা দোয়া করলে, আল্লাহর রহমত হলে দুই একটি কথা বলে আমি দোয়া নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইল, শামাইল অর্থ কি? শামাইলের দুইটা অর্থ, এটা শামালুনের বহুবচন অথবা সমলতুনের বহুবচন। শামাইলে মুহাম্মদিয়া 245 পৃষ্ঠায় লেখা আছে, মুহাদ্দিসিনে কেরাম, বিশ্বের মুহাদ্দিসিনে কেরাম শামাইল শব্দটাকে দুইটা অর্থে ব্যবহার করেন। ইস্তামালা উলামাউল হাদিস আশ-শামাইল ফি আখলাকিহি শরীফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসলিহা। শামাইল শব্দের এক নম্বর অর্থ
আসলি অর্থ, হাকিকি অর্থ, প্রকৃত অর্থ হচ্ছে সরকার দো আলম নূরে মুজস্সম তাজদার মদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক, খুলুকে আজিম, মহান চরিত্র, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্র, আখলাকে জমিলা, আদাতে তৈয়্যিবা, নবীর পবিত্র চরিত্র, নবীর পবিত্র অভ্যাসসমূহ, এটা হলো শামাইলের 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ অফি আওসাফিহি, অফি আওসাফি সূরাতিহি যাহিরা আইজান আলা সাবিলিল মাজাজ। শামাইল শব্দের 2 নম্বর অর্থ মজাজি অর্থ, রূপকার্থ হচ্ছে আল্লাহ পাকের হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক থেকে সর মুবারক পর্যন্ত দৈহিক গঠন, যশোদে আতহার, নূরানি শরীর মুবারকের সৌন্দর্য। আল্লাহ নবীর একটা হলো জাহিরি সূরত, প্রকাশ্য সূরত সৌন্দর্য, আরেকটা হলো অপ্রকাশ্য সূরত। একটা হলো সূরত, আরেকটা হলো সিরত। একটা হলো খলকুন, আরেকটা হলো খুলুকুন। একটা হলো আকৃতি, আরেকটা হলো প্রকৃতি। সূরত, সিরত। তেরি सीरत तेरी सूरत तेरा नक्शा तेरा जलवा तबस्सुम गुफ्तगू बंदा नवाज़े खंदा पेशानी। তাহলে শামাইল মুবারকের মধ্যে 2টা দিক আছে। একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র, আরেকটা হলো নবীর শারীরিক সৌন্দর্য। চোখ কেমন ছিল, চোখ মুবারক, মাথা মুবারক কেমন ছিল, কান মুবারক, চেহারা মুবারক, হাত মুবারক, গলা মুবারক, দাঁত মুবারক, ওঁট মুবারক, পেট মুবারক, কাঁধ মুবারক, হাত মুবারক, পা মুবারক। নবীর শারীরিক সৌন্দর্য শামাইল, শামাইলের এটা 2 নম্বর অর্থ, মজাজি অর্থ। আসুন আল্লাহ তৌফিক দাও, নবীর চরিত্র নিয়ে আসে। 1 নম্বর নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বিরাট দলিল এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে। বিরাট দলিল মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব নবীর পরে শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, হাবরুল উম্মাহ, হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন। বুরহান মানে জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সত্তা মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরিত্র, মহান চরিত্র, খুলুকে আজিম, বিরাট দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সমূহ। তাহলে নবীর চরিত্রের কথা কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার হাবিব, নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহ পাকের হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন।
আল্লাহ পাক বলছেন কোনো সন্দেহ নাই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুমহান চরিত্র কি? খুলুক আজিমের অনেক তাফসীর, সময় নেই, সেখান থেকে দুইটা বলবো বিতৌফিকিল্লাহি ওয়া আউনি। একটা হলো খুলুক মহান চরিত্র, এর তাফসীর হচ্ছে যে চরিত্র আল্লাহর পছন্দনীয়, যে চরিত্রের উপর আল্লাহ খুশি, যে চরিত্র আল্লাহর প্রিয় চরিত্র, যে চরিত্র আল্লাহ পাক ভালোবাসেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে চরিত্র আল্লাহ পাকের প্রিয়, পছন্দনীয়, গ্রহণীয়, এটা হলো খুলুক আজিম। খুলুক আজিমের দ্বিতীয় তাফসীর হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানিতে খুলুক আজিমের তাফসীর করেছেন নবীর চরিত্রের। খুলুক আজিম হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে যে উচ্চ মানের চরিত্র দান করা হয়েছে, দামি চরিত্র দান করা হয়েছে, উত্তম গুণাবলী দান করা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। লক্ষ লক্ষ নবীদের 1,26,000, 2,24,000, 3,36,000 গবেষক মুহাদ্দিসিনে কেরামদের দৃষ্টিতে নবী রাসূলের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সমস্ত নবী রাসূলের যত উন্নত মানের চরিত্র আছে, সমস্ত চরিত্র এককভাবে বিশ্ব নবী, আমাদের নবী আল্লাহ পাকের হাবিবকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এইটা হলো খুলুক আজিম, সুমহান চরিত্র, সমস্ত নবীদের চরিত্রের সমষ্টি। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা ফাদিলাতুন লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা ফাদিলাতুন লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর এক একটা স্পেশাল মর্যাদা আছে, স্পেশাল একটা মর্যাদা আছে। প্রত্যেক নবীর শ্রেষ্ঠত্ব আছে, বিশেষ বিশেষ মহান চরিত্র আছে। আর সমস্ত নবীদের সমস্ত মহান চরিত্র, সমস্ত গুণাবলী এককভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সমস্ত ভালো চরিত্র এককভাবে আমাদের নবীকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো খুলুক আজিম। তাহলে নবীর চরিত্র সামায়েল, নবীর চরিত্র কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, আম্মা জান, আমার নবীর চরিত্র সম্পর্কে বলেন। সাহাবায়ে কেরামদের একটি দল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হয়ে প্রশ্ন করলেন, আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? কানা খুলুকুহুল কুরআন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে পুরা কোরআন শরীফ, আগা গোড়া কোরআন শরীফ। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফ ফার্স্ট টু লাস্ট, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন আল্লাহর নবীর চরিত্র। কোরআন প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের রিসালাতের জিন্দেগি, আর থিওরিক্যাল কোরআন শরীফ হচ্ছে 30 পারা কোরআন হাকিম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফ নবীর চরিত্র। কালামে পাকে পোরা मुस्तफ़ा की पाक सीरत है, कलामे पाक पूरा मुस्तफ़ा की पाक सीरत है, ये सीरत बहर उम्मत अल्लाह की नेमत है। তাহলে বিশ্ব নবীর চরিত্র পুরা কোরআন শরীফ। এই বিশ্বনবীর চরিত্র সমস্ত নবীদের ভালো গুণাবলী। বিশ্বনবীর চরিত্র পুরা কোরআন শরীফ। বিশ্বনবীর চরিত্র আখলাক হামিদা, আদাত তৈয়্যিবা, পবিত্র অভ্যাসগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বিস্তারিত বলার সময় নেই। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করেছেন, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করেছেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে ঘুম থেকে জেগেছেন, কিভাবে ইবাদত বندگی করেছেন, কিভাবে পরিবারের সাথে কথা বলেছেন, সন্তানের সাথে কথা বলেছেন, মাতা পিতার সাথে কিভাবে আচরণ করতে হবে, সমাজের মানুষের সাথে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলেছেন, কথা বলার আদব কি, কিভাবে পান করেছেন, কিভাবে খেয়েছেন, খাওয়ার নিয়ম কি, কিভাবে খাইতে হবে, কি কি খেয়েছেন, কি কি খান নাই, তিনি কিভাবে বাজার করেছেন, কিভাবে সংসার করেছেন, তিনি কিভাবে কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন, তিনি কিভাবে বিচার আচার করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কিভাবে পররাষ্ট্র নীতি পরিচালনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন, শিক্ষানীতি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আন্তর্জাতিক মানুষের সাথে আচরণ করেছেন, অমুসলিমের সাথে কিভাবে আচরণ করেছেন, মুসলমানদের সাথে কিভাবে আচরণ করেছেন, সবগুলো নবীর অভ্যাস সমূহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস সমূহ, আদাতে তৈয়্যিবা, আখলাকে জমিলা, এক বিশাল সমুদ্র। সংক্ষেপে বললাম, বিস্তারিত বলার সময় নেই। তাহলে নবীর চরিত্র আপনারা মানতে রাজি আছেন? কারা কারা মানতে রাজি? নবীর চরিত্র, পবিত্র চরিত্র, নবীর অভ্যাসসমূহ, নীতিসমূহ, নবীর সমায়েলের একটা অংশ নবীর চরিত্র, এটা সবাইকে মানতে হবে। মানতে রাজি আছেন? হাত তুলেছেন। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওরে বিশ্ববাসী, মানব দানব জিন ইনসান,
আমার নবীকে মহান চরিত্র দিয়ে তোমাদের নিকট পাঠিয়েছি। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সুমহান শ্রেষ্ঠ উন্নত মানের চরিত্র সমূহ পরিপূর্ণতার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র সমগ্র বিশ্ববাসীর জন্য আদর্শ। সেই আদর্শ মানতে হবে, ঠিক কিনা বলেন? মানব দানব জিন ইনসান সমগ্র খোদার জগতের শ্রেষ্ঠ চরিত্র আমার নবীর চরিত্র। এটাতে তোমাদের জন্য আদর্শ রয়েছে, সেই আদর্শ সবাইকে মানতে হবে। নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই মানার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, নবীর আদর্শ বাদ দিয়ে যদি বলেন অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক আমরা, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, অমুক অমুক নেতার আমরা আদর্শের সৈনিক, আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে যে কোনো নেতার আদর্শকে আপনি মানবেন, সোজা জাহান্নামে চলে যাবেন, ঠিক কিনা বলেন? কোন নেতার আদর্শ মানতে হবে? কার আদর্শ মানতে হবে বলেন? বিশ্ব নবীর। কার আদর্শ মানতে হবে? কার আখলাক, কার আদাত তৈবা মানতে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে, ঠিক কিনা বলেন? কারণ বিশ্ব নবীর চরিত্র সমগ্র খোদার জগতের শ্রেষ্ঠ চরিত্র। ওই চরিত্র শ্রেষ্ঠ হওয়ার কারণে এটাকে আল্লাহ তাআলা আদর্শ বানিয়েছেন। একটা মাত্র আদর্শ আছে সারা খোদার জগতে, একটি মাত্র আদর্শ আছে, অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয়, মাননীয়, আল্লাহর পছন্দনীয় একটা মাত্র আদর্শ আছে। অনুসরণ করা ফরজ, সেই আদর্শ মানা ফরজ, মানলে 4টে পুরস্কার পাবেন। সেই আদর্শ মানতে রাজি আছেন? বিস্তারিত বলার আমার সময় নেই, সময় ঠিক করে চলে যাচ্ছে দ্রুত গতিতে। সেই আদর্শ মানা ফরজ কিনা, সেই আদর্শ মানবেন, মানতে রাজি, 4টে পুরস্কার পাইবেন। নবীর আখলাক, খুলুকে আজিম, মহান চরিত্র নবীর সামায়েল তথা নবীর মহান চরিত্র যদি অনুসরণ করেন, মনে প্রাণে কবুল করেন, ইত্তেবা করু তাজদার মদিনা কি, নবীর ইত্তেবা যদি করেন, তাহলে 4টে পুরস্কার। কয়টা? কথা বলেন না কেন? জোরে বলেন, কয়টা পুরস্কার পাইবেন? শ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্র, বিশ্বের সেরা চরিত্র, একমাত্র আদর্শ, এটা মানলে 4টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার নেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জবান দিয়ে আসে না? জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি গাল ছিঁড়ে যাবে? আপনার গাল মোবারক ছিঁড়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে আপনার নেকির পাল্লা ভরপুর হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সেই নবীর চরিত্র মানলে, নবীর ইত্তেবা করলে, আদর্শের অনুসরণ করলে 1 নম্বর পুরস্কার, আল্লাহর ভালোবাসা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।
3 নম্বর পুরস্কার ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদের পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজে, রাষ্ট্রে, আকাশে বাতাসে, গ্রামে গঞ্জে, টনে বন্দরে, পাহাড়ে পর্বতে, সর্বত্র আল্লাহ পাকের রহমান নাজিল হবে, শান্তি নাজিল হবে। আলহামদুলিল্লাহ। দার্শনিক ইকবাল বলেন रहमतुल्लाहि अलैहि की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ चीज़ किया लौह कलम तेरे हैं। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা যদি আদর্শের অনুসরণ করো, তার কথা যদি মানো, তাহলে দুনিয়া কি ফাঁসা জিনিস, লৌহ কলম খুদাই তোমাদের চরণতলে, পদতলে, চরণতলে, পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে শান্তি মুক্তির গ্যারান্টি পাবে। আর চতুর্থ পুরস্কার হলো নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। আপনি যদি আপনার গুমরাহ নেতার আদর্শের অনুসরণ করেন, গুমরাহ নেতার সাথে জাহান্নামে চলে যাবেন। আপনি যদি আমার নবীর আদর্শের অনুসরণ করেন, নবীর সাথে জান্নাতে চলে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আদর্শকে যারা ভালোবাসবে তারাই আমার প্রেমিক, আর যারা আমার সত্যিকার প্রেমিক, আদর্শের অনুকরণের মাধ্যমে তারা আমার সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। আল্লাহু আকবার বলেন। হুব্বে সুন্নাত দা বাওয়াদ হুব্বে রাসূল মান হাব্বা সুন্নতি রাকুন কবুল। সুতরাং আসুন আমরা সবাই বিশ্বনবীর মহান চরিত্রের অনুসরণ করি। বিশ্বনবীর যত নীতিমালা দান করে গেছেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে যত পবিত্র নীতি, মানবতার একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নীতির প্রয়োজন হবে, যত চরিত্রের প্রয়োজন হবে, সবগুলো দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সেই নবীর আদর্শ, চরিত্র, আদাত করিমা মানলেই শান্তি মুক্তির গ্যারান্টি। আল্লাহ কবুল করুন। সমায়েলের একটা দিক এখানেই থাক। তারপর দ্বিতীয় দিক হলো সমায়েলের আরেকটা অর্থ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক থেকে সর মুবারক পর্যন্ত গোটা শরীর মুবারকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠনের সৌন্দর্য, গোটা শরীর মুবারকের সৌন্দর্য, এটা সমাইল মুবারকের দ্বিতীয় অর্থ। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে দলিলের দিকে যাচ্ছি না। আসুন নবীর কথা, আমি নবী করি, আল্লাহ বেয়াদবি থেকে ফানা চাই। তোমার নবীর শান, শারীরিক সৌন্দর্য বয়ান করতে গিয়ে আমার যেন বেয়াদবি না হয়। আল্লাহ এই ফাঁসাগাল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, গর হাজার বার বসুয়াম দাহান বমস্ক গোলাপ নামে তো গুফতান খামালে বেয়াদবিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই মুখ হাজার হাজার বার মিশকে আম্বর দিয়ে, গোলাপের পানি দিয়ে যদি দৌত করি, তারপরও আপনার নাম উচ্চারণ করা বেয়াদবি থেকে খালি নয়। এই ফাঁসা গালে, ও আল্লাহ, এই ফাঁসা গালে, এই ফাঁসা গুলাম তোমার নবীর সমাইল মুবারক বর্ণনা করতে পারবে না। বেয়াদবি থেকে, অন্তত বেয়াদবি থেকে ফানা চায় আল্লাহ। এখন আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাইলের দ্বিতীয় অর্থ দৈহিক সৌন্দর্য, শারীরিক নূরানি শরীরের সৌন্দর্য। নবীর মতো সংক্ষেপ কথা হলো, আমার নবীর শরীর মুবারকের মতো
আর কোন শরীর আল্লাহ তামাম জগতে কুদার জগতে এরকম আরেকটা দ্বিতীয় একটা শরীর নাই ঠিক কিনা বলে? আমার নবীর যশোদে আথার পবিত্র শরীরের অনুরূপ মত আর কোন শরীর আল্লাহ বানায়নি। তো মানুষ না পারলে কি করবে? কখনো সূর্যের সাথে তুলনা করে, কখনো পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে, কখনো গোলাপ ফুলের সাথে তুলনা করে। আসলে নবীর শরীর মুবারকের কোনো তুলনা আছে? কি বলেন? কোনো তুলনা হতে পারে? এজন্য একজন নবী প্রেমিক বলছেন, নেই দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, বলেন নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর শাসক খাত্তাবের বেটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলছেন, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মাতা পিতার কসম খেয়ে আমি বলছি, আল্লাহর পেয়ারা পয়গম্বরের মতো এত সুন্দর কোন শরীর আমি দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মতো সুন্দর আমার চোখ আপনার চাইতে শ্রেষ্ঠ কোনো সুন্দর দেখে নাই। আর আপনার মতো সুন্দর শ্রেষ্ঠ সুন্দর পৃথিবীর সারা কুদার জগতে আপনার মতো সুন্দর কোনো মহিলা জন্ম দিতে পারে না। আল্লাহু আকবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। একজন শায়ের বলেন, সারা দুনিয়ার সৌন্দর্য যদি উপস্থিত হয় এক পাল্লায় দেন, সারা দুনিয়ার সৌন্দর্য, আর আমার নবীর সৌন্দর্যকে যদি আরেক পাল্লাই দেন, সারা পৃথিবীর সৌন্দর্যের চাইতে আমার নবীর সৌন্দর্য বাড়ি হবে, শ্রেষ্ঠ হবে। এবং সারা দুনিয়ার সৌন্দর্য আমার নবীর সৌন্দর্যকে দেখলে মাথা নত করে লজ্জায় মাথা নত করে। সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী বলেন, আমার নবীর সমস্ত সৌন্দর্য দুনিয়াতে প্রকাশিত হয় নাই। নবীর সমস্ত সৌন্দর্য যদি প্রকাশিত হতো, কোনো মানুষের চোখ নবীর সৌন্দর্য নবীকে দেখতে পারত না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর চেহারার দিকে, সৌন্দর্যের দিকে আমি হাসান যখন তাকাতাম, আমার চোখের উপর হাত দিয়া দিতাম এইভাবে, কারণ আমার চোখ জলসে যাবে এই ভয়ে চোখের মধ্যে হাত দিতাম, তারপর নবীর সৌন্দর্য দেখতাম। সুবহানাল্লাহ। ফাকাল নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, শারীরিক সৌন্দর্য, খুলুকুন চারিত্রিক সৌন্দর্য, সকল দিক থেকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছেন আমাদের নবী তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাহাসিনিহি
ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তমাম খুদার জগতের চরিত্র আর সৌন্দর্যের সূর্যমণি। আর অন্যান্য নবীরা হচ্ছেন তারকারাজি। কান্নাহু শামসুফাত লিনহুম কাওয়াকিবুহা ইউজহিরনা আনওয়ারাহা লিন্নাসি ফিজ-জুলামি। তেরি সিরাত তেরি সুরত তেরি সিরাত তেরা নকশা তেরা জলওয়া তবসুম গুফতগু বান্দা নওয়াজে খন্দা পেশানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, দৈহিক গঠনের সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য, এটা সারা খোদার জগতের সেরা। সুবহানাল্লাহ। ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি। বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর জাহিরি সৌন্দর্য সেরা, কমপ্লিট, ইনকমপ্লিট নয়, কমপ্লিটেড। আমার নবীর বাতিনি সৌন্দর্য, চরিত্র, জাহিরি বাতিনি সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে, আর আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষেরা, বিশ্ববাসী, তোমাদের সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রতিদিন এশারের পর আমার হুজুরাতে কক্ষে উদিত হয়। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা, মন্ত্রী পরিষদের পরিবার পরিজন, বৌজিয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছিল। আর ওই সমস্ত মহিলারা আমার নবীর চেহারার সৌন্দর্য যদি দেখত, তাহলে তারা আঙ্গুল কাটার পরিবর্তে নিজের কলিজাগুলো টুকরো টুকরো করে ফেলত। আল্লাহু আকবার। লাওয়াহি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা সারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদি। সম্মানিত হাজরিন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, শামাইলে তিরমিজি হাদিস নম্বর 10 নম্বর হাদিস 247 পৃষ্ঠা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে রাখো, একদিন আকাশে পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়েছিল। জ্যোৎস্নার রাত্রে পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হলো, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল সাদা কাপড় পরিধান করে জ্যোৎস্নার রাত্রিতে উপবিষ্ট ছিলেন। আমি জাবের একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, সৌন্দর্যের দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম করে বলছি, আমি জাবের ইবনে সামুরা, খুদার কসম করে বলছি, আমার নবীর সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য পূর্ণিমার চাঁদের চাইতেও কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। চাঁদের আলো ম্লানো দেখায়, চাঁদের আলো ম্লানো দেখায়, তোমার নূরের আলোক ছটায়। বলেন, চাঁদের আলো ম্লানো দেখায়, তোমার নূরের আলোক ছটায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাহু ইনদি আহসানু মিনাল কমারে
খোদার কসম করে বলছে আমার নবীর শারীরিক সৌন্দর্য চাঁদের সৌন্দর্যের চাইতে কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফ 355 নম্বর হাদিস, কিতাবুল মানাকিব। ইমাম তিরমিজি শামাইলে তিরমিজি 3 নম্বর হাদিস 245 পৃষ্ঠা। ইমাম মুসলিম 6210 নম্বর হাদিস। ইমাম নাসাই 5232 নম্বর হাদিস বলেন, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার নবীর চাইতে অধিক সুন্দর তামাম খুদার জগতে আমি আর কিছু দেখি নাই। সুবহানাল্লাহ। মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান। নবীর চেহারার চাইতে সুন্দর কোন চেহারা পৃথিবীতে খোদার জগতে নাই। আর নবীর চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আর পৃথিবীতে দেখি নাই। সুবহানাল্লাহ। আকৃতিতেও নবী শ্রেষ্ঠ, প্রকৃতিতেও শ্রেষ্ঠ, সিরতেও শ্রেষ্ঠ, সুরতেও শ্রেষ্ঠ, সেরা তামাম খুদার জগতের সেরা চরিত্র, সেরা আকৃতি আমার নবীর চরিত্র। ঠিক কিনা বলে? মনজাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হিমাম মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ্দুজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর চেহারা মুবারক, নবীর শরীরের সৌন্দর্য অতীব উজ্জ্বল ছিল, লাবণ্যময় ছিল, মধ্যম আকৃতির ছিল। কানা আবিয়াদা মলিহান মুকাসসাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠনের সৌন্দর্য কিভাবে বলা যাবে? 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক শরীর মজবুত গঠনের ছিল, অঙ্গ প্রত্যঙ্গের জোড়া, হাত বড় শক্ত ছিল। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত মুবারক মহান সুমহান মর্যাদায় অধিষ্ঠিত ছিল, অতীব দীর্ঘও ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। মুতাদিলাল খলকে, লাইসা বিত্তাবিলি ওয়ালা বিল কসিরি। বেশি লম্বাও ছিলেন না, বেশি বেটেও ছিলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম আকৃতির চাইতে একটু উঁচু ছিলেন। কারো সাথে চলাফেরা করলে আমার নবীকে সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন কোনো মজলিসে বসতেন, নবীকে সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ। তার মুজিজা শরীফ, যে কোনো বিশাল মজলিসে বসলে আমার নবীকে সবার চাইতে উঁচু উপরে দেখা যেত। এটা তার মুজিজা শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদার দিক বিচারেও যেমন শ্রেষ্ঠ ছিলেন, দৈহিক উচ্চতার দিক বিচারেও সেরা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাইলে মুস্তাফাতে এটা আছে, সময় নাই, তফসিল করার সুযোগ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারক উঁচু ছিল না। আমাদের পেট বের হয়ে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে না। নবীর পেট মোবারক অত্যন্ত সুন্দর, উঁচু ছিল না। দৈহিক গঠন অসাধারণ সুন্দর, চিত্তাকর্ষক, অতুলনীয় ছিল। একেবারে ক্ষুধার তাড়নায়
জর্জরিত হলো, বেশি খিদা লাগলেও নবী বরাবর সুসংহত শক্তিশালী থাকতেন। এটা নবীর মুজিজা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর চাইতে শক্তিশালী কোন মানব দানব আমি শুনি নাই, দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। দলিলগুলো বলতে পারবো না। নবীর রং মুবারক, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের রং মুবারক কেমন ছিল? দুধের মতো সাদাও ছিল না, সোনের মতো সাদাও ছিল না, আলোকিত সাদা, হালকা ফুটন্ত লাল গোলাপের মতো অপূর্ব সুন্দর রং ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তিনটা হাদিসের তদবিক দিয়ে মুহাদ্দিসিনে কেরাম এটা বের করেছেন। কানা আসমারুল লৌন শদীদুল বায়াজ আবিয়াজুল মুশরিক। এটার সারমর্ম হলো নবীর রং মুবারক হালকা ফুটন্ত লাল গোলাপি ছিল। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, নবীর সৌন্দর্য। নবীর সৌন্দর্য আকর্ষণীয় লাবণ্যময় ছিল। নবীর শরীর মুবারক টুকটুকে লালও ছিল না, হালকা লাল গোলাপি, সাদার সাথে লাল মিশ্রিত গোলাপি বর্ণের ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেহারা মুবারক, নবীর চেহারা মুবারক অত্যন্ত কোমল মসৃণ মোলায়েম ছিল। উভয় গাল মুবারক, গাল মুবারক। আর কিন পচা গাল, নবীর কিন গাল মুবারক বলতে হয়। উভয় গাল মুবারক সমতল ধারালো ছিল, পূর্ণ গোলাকার নয়, সামান্য গোলাকার। উজ্জ্বলতায় সূর্যের মতো, পরিষ্কারের দিক থেকে চাঁদের মতো, লাবণ্যতায় মনে হতো রূপার তৈরি। আনন্দিত হলে নবীর চেহারা মুবারক চাঁদের টুকরার মতো মনে হতো। আর নবী গর্মাক্ত হলে, নবী রাগান্বিত হলে নবীর চেহারা মুবারক লালে লাল হয়ে যেত। গর্মাক্ত হলে নবীর চেহারা মুবারক এর সৌন্দর্য আরো বেড়ে যেত। আম্মাজান বলেন, ওয়াইদা নজরতু ইলা উসরাতি ওয়াজহি বারাকাত কাবরকিল আরদিল মুতাহাল্লিলি। নবী গর্মাক্ত হলে চেহারায় যদি গাম আসতো, তাহলে আল্লাহর নবীকে মেঘের বিদ্যুতের মতো চমকপ্রদ চেহারা দেখা যেত। সুবহানাল্লাহ। এই কথাগুলোর সঙ্গে অসংখ্য দলিল সময়ের কারণে বলছি। দলিল শামাইলে তিরমিজি মধ্যে ইমাম তিরমিজি নকল করেছেন, নবীর চেহারা মুবারক লাম ইয়াকুন বিল মুতাহামি। নবীর চেহারা লাম ইয়াকুন বিল মুতাহামি। মুতাহাম মানে বেশি গাল ফুলামি খেল, তাহলে বিশ্রী লাগে। গাল ফুলানো আছে, নবী গাল ফুলানো আছে, নাউজুবিল্লাহ। এবার হয়তো মুতাহাম বেশি মাংসল ছিল না, মাংসল একবারে গুলগুল্লিও নেওয়া আছে। বেশি গুলগুল্লি হইলে ইও গম নালায়, বিশ্রী লাগে। ওয়ালা বিল মুকালসামি। মুকালসাম একেবারে পূর্ণ গোলাকারও ছিল না, একেবারে মাংসল, বেশি মাংসলও ছিল না, মাঝারি ধরনের ছিল। নবীর প্রশস্ত, নবীর চেহারা মুবারক দলিয়া আল ফাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিয়া আল ফামি আশকাল আল আইনি। প্রশস্ত মুখ বিশিষ্ট, ডাগর নয়ন বিশিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের প্রসিদ্ধ খাদেম গোলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর বিশ্বনবীর গোলামি করেছি। খদমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমার আম্মাজান আমাকে 10 বছর বয়সে বিশ্বনবীর খেদমতের জন্য দিয়েছেন। একটা না 10 বছর আমি নবীজির খেদমত করেছি। আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোনো নবীকে বিশ্রী করে পাঠাননি। সমস্ত নবীরা সুন্দর ছিলেন, সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা হাসানাল ওয়াজহে।
হাসানাস সৌতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দর চেহারা দিয়ে পাঠিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত শ্রেষ্ঠ সুন্দরদের সেরা সুন্দর। সুবহানাল্লাহ। ওয়া কানা নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানাহুম ওয়াজহান ওয়া আহসানাহুম সাওতান। আমাদের নবী সেরা কণ্ঠের, বিশ্ব সেরা কণ্ঠের অধিকারী ছিলেন, বিশ্ব সেরা চেহারার অধিকারী ছিলেন। রুখে মুস্তাফা বে अजब आयना है कि रहमत खुदा के नजर आ रही है। अल्लाह पाक सुब्हानाहु व तआला विश्व नबीर चेहरार নবীজির চেহারা মুবারকের কসম করেছেন কোরআন শরীফে। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহা মানে নবীর চেহারার কসম। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। যে চেহারার কসম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই নবীর চেহারা মুবারক কেমনটি হবে মনে করেন। রুখে মুস্তাফা কি अजब आयना है, रुखे मुस्तफ़ा भी अजब आयना है कि रहमत खुदा की नजर आ रही है। उफूर मोहब्बत में ज़ाते इलाही रुखे मुस्तफ़ा की कसम का रही है। स्वयं আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর চেহারা মুবারকের কসম করেছেন, নবীর চুল মুবারকের কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, কুসকুসে কালো চুল মুবারকের কসম করেছেন। কসমা বিসওয়াদি শারির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইকে শরহে ওয়াদ্দুহা आमद जमाले रोए तो मानिए वल लैले वसफे जुल्फे अंबर बोए तो जह खूब ऊंशा हुस्न मुअल्ला के कुर्बानो चेहरे पे सुबह तजल्ला। सलातुन या रसूलल्लाह अलैकुम। जी সম্মানিত হাজিরিন, তাহলে নবীর চেহারা মুবারকের সৌন্দর্য, শায়ের বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের জন্য মিশরের নারীরা পাগল পারা হয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। নবীর, আমার নবীর চেহারার জন্য तमाम खुदार खुदाई मातোয়ারা, ঠিক কিনা বলেন? প্রেমিক বলেন জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक़ ज़ुलैखा थी तुम्हारी रोए रोशन पर फ़िदा सा रे खुदाई है वजहो कल बदर औ शम्सि दुहा सदरुहु मिशकात अनवारिर रसूल। नबीर चोख मुबारक आशी চেহারা মুবারকের মধ্যে চোখ মুবারক কেমন ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন মুবারক, চোখ মুবারক, ডাগর নয়ন, বড় বড় ছিল, দেখতে খুবই সুন্দর, বড় বড় চোখ, আঁখির পুতুল কুসকুসে কালো, চোখের ভিতর চোখের মণি যেটা কালো কুসকুসে কালো, আর যেটা সাদা ধবধবে সাদা ছিল, সৃষ্টিগতভাবে সুরমা মাখা ছিল। নবীর চেহারার চোখের মধ্যে সুরমা মাখা, সুরমা লাগাই নাই কিন্তু মনে হচ্ছে সুরমা লাগিয়ে, সৃষ্টিগতভাবে সুরমা মাখা, চিকন চিকন পালক বিশিষ্ট, একেবারে মিলানোও ছিল না,
একেবারে চোখের বুড়োগুলো লাগানো ছিল না, দেখতে একটু একটু লাগানো, একটু একটু বিচ্ছিন্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আঁখি মোবারকের সাদা অংশে, চোখের সাদা অংশে একটা লাল রেখা ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশকালাল আইনি, চোখের মধ্যে সাদা অংশের মধ্যে একটা লাল রেখা ছিল। দুই বুড়ো, এই দুই বুড়ো মাঝখানে একটা রক ছিল, রক মাঝখানে, এটা রাগ আসলে ফুলে যেত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাম যখন চোখ দিয়ে তাকাতেন, গভীরভাবে তাকাতেন, ইক্কা হতেন নবিল বেলিত, যা দেখতেন গভীরভাবে ভালোভাবে দেখতেন, দৃষ্টি অবনত রাখতেন। উপরের চাইতে ইক্কিকে নবিল বেলিত, নিচের দিকে বেশি তাকাতেন, স্বাভাবিকভাবে তাকাতেন, চোখ বড় বড় অ্যাঙ্গুরি নচাইতেন, ছানা বড় করে দেখতেন না। लबों पर तबस्सुम है चेहरे में जलवे, निगाहों में शफकत बरसती रही है, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद का टुकड़ा हक्का प्यारे रसूल। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इस्मत नामक सुरमा लागातेन, आँखी मुबारक इस्मत सुरमा। रसूल दिने जेमन देखतेन, रात्रे गभीर अंधकारेও दिनेर मतो देखतेन। सुबहानाल्लाह बोलबेन ना? सामने जेमन देखतेन, सामने पेछनेও देखतेन। दलिल समय नेই, আর 5 মিনিট সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল খৌফ আদায় করার সময় জান্নাত জাহান্নাম ক্লিয়ারলি দেখেছেন এই চোখ মুবারক দিয়ে। সুরাইয়া তারকাতে মানুষেরা সপ্তর্ষি মণ্ডল বলে, কিন্তু আমার নবী 11টি তারকা দেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজ্জাল হাওয়াজিব, চিকন চিকন ইব্রো, বুড়োওয়ালা ছিলেন, সাওয়াবেগা বুড়োতে ভরপুর ছিল। বিগাইরে কর্নিন ইয়াদুররুল গদাব, গুসা আসলে এখানে রক্তটি ফুলে যেত। ফি আইনাইহি দাজুন, যেটা কালো বেশি কালো, যেটা সাদা বেশি সাদা। অফি আসফারি ওয়াতাফুন, পলকি পালকগুলো লম্বা লম্বা ছিল। আহওয়ালা আকহালা আজাজ্জা আকরানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক মোলায়েম, সমতল, প্রশস্ত। হুজুরের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক জ্বলন্ত বাতির মতো, জ্বলন্ত বাতি, জ্বলন্ত বাতি। কান্নাহু দুস সুরুজিল সিরাজিল মুতাওয়াক্কাত ইয়াতালালাউ, নবীর কপাল মুবারক বাতির মতো জ্বলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাক মুবারক উঁচু ছিল, অগ্রভাগ সরু, নাক ছিল সোজা। রাসূল সাল্লামের মুখ ভরা ছিল, ঘন দাড়িওয়ালা, দাড়ি ছিল খালো। রাসূল সাল্লামের দাঁত মুবারক চিকন চকচকে ছিল। সামনের দাঁতগুলো সানায়া উলিয়া, সানায়া সুফলা, সামনের দুটি দাঁত, নিচের দুইটি দাঁত একটু ফাঁকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, আমার নবীর দাঁতগুলো থেকে আলো বের হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজাস সানিয়াতাইন ইজা তাকাল্লামা রুইয়া কান্নুরি ইয়াখরুজু মিন বাইনি থানায়াহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তার দাঁত মুবারক থেকে সামনের দুইটি চারটি দাঁত থেকে নূর বের হতো। সুবহানাল্লাহ, নূর বিচ্ছুরিত হতো। বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কান্নামাল লুলুল মাকনুনু ফি সাদাফিন
मिम्मा दानाई मंतिकिन मिन्हु व मुबतसिमिन तेरे दंदा है दुर्रे अदनी मेरे प्यारे रसूले मदनी सदके कामत पे सरवे चमनी मेरे प्यारे रसूले मदनी सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর হাবিবের সর মুবারক মাথা মুবারক খুব সুন্দর, কিছুটা বড় ছিল, দখমাররা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কানা দখমাররা আছে, বড় ছিল মাথা, এত বড় নয় বিচ্ছিরি লাগে, এত ছোট্ট চিকন নয় বিচ্ছিরি লাগে। হিন্দু ইবনে আবি হালা বলেন আজিম আল্লামা লাম তুইবহু সাজালা, সাদা রঙের কারণে মাথা বিচ্ছিরি লাগতো। নবীজির মাথা মুবারক তেমনটি ছিল না। ওয়ালাম তাজর বিহি সাহলা, চিকন গাত চিকন মাথা যেগুলো দেখতে বিচ্ছিরি এরকম ছিল না। গাঢ় গর্দান মাথা মুবারক এমন চিকন ছিল না যা দেখতে বিচ্ছিরি লাগতো, বরং সুদর্শনীয় বড় ছিল। সুবহানাল্লাহ বলেন। সর মুবারক টাইম শেষ। চুল মুবারক কেমনটা ছিল আর বলার সময় নেই। নবীর দাড়ি মুবারক খেজাব লাগাতেন, তিনটা মত। নবী মেহেদির খেজাব লাগাতেন, তিনটা মত। কেউ বলেছেন খেজাব লাগাননি, কালো খেজাব লাগানো, দাড়িতে চুলে কালো খেজাব লাগানো, মাথার চুলে। খবরদার মুসলমান ভাইরা, দাড়িতে চুলে কালো খেজাব লাগানো জায়েজ নাই। যারা দাড়িতে চুলে কালো খেজাব লাগাবে বিশ্বনবী বলেন জান্নাতের সুগন্ধি তারা পাবে না। জোর বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে নবী শীতে লাগাতেন, শীতি তুলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় শীতি তুলতেন কিরকম? ডান দিকের চুলগুলো এদিকে দিতেন, বাম দিকের চুলগুলো এদিকে রাখতেন, সমান মাঝখানে শীতি তুলতেন। আমাদের দেশে মহিলারা, মা বোনেরা যেভাবে, পুরাতন যুগের মহিলারা, আজকালের মহিলারা তো কিরকম করে আজে বাজে কাণ্ড করে, এগুলো তো কোনো আত্মা পাত্তা নাই। কিন্তু আগেকার যুগের মহিলারা সমান মাঝখানে শীতি তুলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু, বুখারী শরীফ নাসাই শরীফের হাদিস, যে সমান মাঝখানে। আমার বাইরে বন্ধুরা, আপনারা নবীর সুন্নত যদি পালন করতে চান তাহলে মাথার চুলগুলো দুভাগে ভাগ করবেন, সমান মাঝখানে শীতি তুলবেন। এটা নবীর আদতে মুবারকা, আদতে করিমা। গর্দান কেমন ছিল, কান মুবারক কেমন ছিল, কাঁধ মুবারক কেমন ছিল, পিঠে ছিল মোহরে নবুয়ত। এখানে নবীর পিঠের উপর মোহরে নবুয়তের শিল ছিল, বয়ানের সময় নাই। বাহু কিরকম ছিল, বুগল কিরকম ছিল, হাত মুবারক কিরকম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক, বক্ষ মুবারক কেমনটা ছিল, এরা বিস্তারিত হাদিসের কিতাবে আলোচিত হয়েছে। পেট মুবারক কেমন ছিল, রসুল সাল্লামের কদম মুবারক কেমনটি ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার সময় কেমনটি চলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর না মাখলেও নবীজির শরীর থেকে অটোমেটিকলি সুগন্ধি বের হতো। আল্লাহু আকবার বলেন। মিশকে আম্বরের সুগন্ধি নবীর শরীর মুবারক থেকে বের হতো, নবীর গাম মুবারক থেকে সুগন্ধি বের হতো। ইমাম নবী বলেন যে কানাত মিনার রিহি তাইয়্যিবা, কোনো আতর লাগাননি নবী, তারপরেও আতর লাগানো সুন্নত, আতরও লাগাইতেন, কিন্তু না লাগাইলেও সুগন্ধি বের হতো। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর ইন্তেকালের পর আমি নবীর বক্ষ মুবারকে হাত রেখেছি। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, জুমার পর জুমা, সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। নবীর শরীর মুবারক ধরার কারণে, স্পর্শ করার কারণে আমার হাত থেকে বরাবরই মিশকে আম্বরের সুগন্ধি বের হচ্ছিল। সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। बस तवल्लुद हो गए खैरुल अनहम
वास्ते ताज़ीम कीजिए सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह मदीना वाले तैयबा वाले रहमते आलम तुम्हें हो सरवरे आलम तुम्हें हो साक़िए कौसर तुम्हें हो शाफ़िए महशर तुम्हें हो या नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूलल्लाह या हबीबल्लाह हज या रसूलल्लाह या हबीबल्लाह हज बैतुल्लाह कराना हजर अस्वद चुमाना शरबत ज़मज़म पिलाना एक नज़र शाह मदीना या नबी या हबीब सलाम अलैका तलअल बद्रु अलैना मिन सनियतिल विदाई वजब शुक्र अलैना मदआ लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावत जलवाए खैरुल बशर उनका दर और मैं रासर हूँ इस जहाँ से जब सफर हो सबज गुम बद पर नजर या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका
সালাওয়াতুল্লাহ আমরা নবীজির গানা আমরা নবীজির গানা ঠিকানা মোদের মদিনা মরসে মরব মরিব তবু জিহাদ করিব ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اذهب الباس رب الناس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم وارحم أمة محمد صلى الله عليه وسلم وتجاوز عن أمة محمد صلى الله عليه وسلم وأصلح أمة محمد صلى الله عليه وسلم
اللهم ارفع درجات حافظ أحمد إمام العارفين سلطان الأولياء وارفع درجاتهم مع حبيبك ونبيك صلى الله عليه وسلم. اللهم اغفر لنا أجمعين. سبحان ربك رب العزة عما يصفون. اللهم تمم حفلة السيرة النبوية إلى آخرها. تقبل حفلة السيرة النبوية من البداية إلى النهاية، وتقبل خدامها أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.